সত্তরের উত্তাল রাজপথ থেকে কানের লাল গালিচা, ক্যামেরা একাই হাতে শাসন করেছেন অর্ধ শতাব্দী। সমসাময়িক সত্যজিৎ বা ঋত্বিকের ছায়া না হারিয়ে গিয়ে বরং সিনেমার প্রচলিত ব্যাকরণ ভেঙে যিনি শিখিয়েছিলেন কিভাবে পর্দায় সমাজকে আয়না দেখাতে হয়। আজ সেই সেলুলয়েডের আজীবন বিদ্রোহী মৃণাল সেনের ১০৩তম জন্মবার্ষিকী। ১৯২৩ সাল, তৎকালীন অবিভক্ত বাংলা। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন সেই শিশুটি যার হাত ধরে বদলে যাওয়ার অপেক্ষায় ছিল ভারতীয় সিনেমার ইতিহাস। তিনি মৃণাল সেন। ফরিদপুরের আলো বাতাসে বেড়ে ওঠা সেই কিশোর একদিন হয়ে উঠলেন বিশ্ব সিনেমার গডফাদারদের একজন। দেশভাগের আগে চলে আসেন কলকাতায়। পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন, কিন্তু নেশা ছিল পড়াশোনা আর রাজনৈতিক মিছিলে। কমিউনিস্ট পার্টিতে সরাসরি যোগ না দিলেও আজীবন বামপন্থী আদর্শ লালন করেছেন নিজের সত্তায়। সিনেমার জগৎকে চিনেছেন ফিল্ম সোসাইটির আড্ডায় আর ইন্টারন্যাশনাল লাইব্রেরির বইয়ে। ১৯৫৫ সালে রাত ভোর দিয়ে শুরু, যদিও তা সফল হয়নি, কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না এই বিপ্লবী। একটি কথা শুধাই শুধু তোমারে। ১৯৫৯ নীল আকাশের নিচে দিয়ে নজর কাড়লেন নেহেরু থেকে শুরু করে সাধারণ দর্শকের। তবে আসল বিপ্লবটা ঘটল ১৯৬৯-এ। ভুবন সোম সিনেমার মাধ্যমে তিনি ভাঙলেন স্টুডিওর চার দেয়াল। শুরু হলো ভারতের নিউ ওয়েভ বা সমান্তরাল সিনেমার এক স্বর্ণযুগ। ৭০ দশকের উত্তাল কলকাতা, মিছিল, বারুদ আর বেকারত্বের হাহাকার। মৃণাল সেন তখন ক্যামেরা হাতে রাজপথে। ইন্টারভিউ, কলকাতা ৭১ আর পদাতিক, এই ট্রিলজিতে তিনি মধ্যবিত্তের ভণ্ডামিকে করলেন নগ্ন। লিনিয়ার স্টোরি টেলিং বা সোজা গল্পের পথে না গিয়ে তিনি আনলেন জাম্পকাট আর ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল। চরিত্ররা পর্দার ভেতর থেকে সরাসরি কথা বলতে শুরু করলো দর্শকদের সাথে। সিনেমার ইতিহাসে যা ছিল এক অকল্পনীয় এক্সপেরিমেন্ট, তার এই সাহসের ডঙ্কা বাজল বিশ্বজুড়ে। সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটকের সমসাময়িক হয়েও তিনি তৈরি করলেন সম্পূর্ণ নিজস্ব এক ঘরানা। কান চলচ্চিত্র উৎসবে জুরি প্রাইজ থেকে বার্লিনে সিলভার বিয়ার, বিশ্ব সিনেমার মানচিত্রে মৃণাল সেন হয়ে উঠলেন এক অপরিহার্য নাম। এমনকি ১৯৮২ সালে কান চলচ্চিত্র উৎসবের জুরি মেম্বার হয়েও দায়িত্ব পালন করেন তিনি। আচ্ছা, তোর কবে আনবার কথা ছিল বল দেখি। মৃণাল সেনের সিনেমায় নারী মানে কেবল রূপের ডালি নয়, বরং এক একটি নীরব বিদ্রোহ। একদিন প্রতিদিন সিনেমার সেই নিখোঁজ মেয়েটির মাধ্যমে তিনি সমাজের পিতৃতান্ত্রিক ভণ্ডামিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন। নারী মনস্তত্ত্বের গভীরে গিয়ে সমাজকে আয়না দেখানোই ছিল তার সিনেমার প্রধান শক্তি। ১০৩তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়েও মৃণাল সেন আজও প্রাসঙ্গিক। তিনি শিখিয়ে গেছেন সিনেমা মানেই কেবল রূপকথা নয়, সিনেমা মানে প্রতিবাদের হাতিয়ার। জন্মদিনে সেলুলয়েডের এই আজীবন বিদ্রোহীর প্রতি বিনম্র শ্রদ্ধা। There was a lot of unrest in Calcutta. মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।